কি করে আমি তোমায় এই কাজ করতে দেব? সংসারে যারা তোমাকে এত ভালোবাসে, কি করে তাদের তোমাকে ঘৃণা করতে দেখব? আমার হৃদয় চূর্ণ হয়ে যাচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ থেকে দূরে থাকা রাধা কি সইতে পারিবে ও কৃষ্ণ? কারণ এটাই ধর্মের, এটাই নিয়তির নিয়মের, এটাই বিধির বিধানের চাহিদা রাধা। নিজেকে সামলাও তুমি। বিরহ অধ্যায়ের এটা তো সবে শুরু রাধা। এখন তো আমাকে বৃষবান কাকার মনে আরো ক্রোধ জাগাতে হবে রাধা। ওনার নজরে আয়ানের ছবি ভালো করতে হবে আমায়, তবেই উগ্রপতি কাকার প্রতিজ্ঞা পূরণ হবে রাধা। তবেই তুমি কন্যা ধর্ম পালন করতে পারবে। কিন্তু প্রেমের কি হবে কৃষ্ণ? আমি তোমাকে অনন্ত প্রেম করেও তোমাকে আহত হতে কি করে দেখব? ঠিক সেইভাবেই যেভাবে আমি তোমাকে দুঃখ পেতে দেখছি রাধা। অন্য আর কোনো পথ নেই, আমাদের এটা করতেই হবে। এটা আমাদের প্রেমের অন্তিম পরীক্ষা রাধা, যাতে আমাদের দুজনকে একসাথে উত্তীর্ণ হতে হবে। চলো, এবারে নিজের মন শক্ত করো, নিজের সম্পূর্ণ শক্তি জাগ্রত করো রাধা। কারণ কাল রাতে যা হতে চলেছে তার জন্য তোমাকে তৈরি থাকতে হবে। আর তুমি এখন ভেঙে পড়লে চলবে না। এবারে তোমাকে তোমার কৃষ্ণর সঙ্গ দিতে হবে রাধা। বিবাহের সমস্ত আয়োজন তোমাকেই করতে হবে। অবশ্যই কাকা, আপনি শুধু আদেশ করুন, আমি সব করব। ধন্যবাদ। আমার মন শক্ত করে আমার রাধার বিবাহ কৃষ্ণর সাথে হতে দিচ্ছি। এটা যথেষ্ট নয়। এখন আমার নিজেরই প্রেমিকার বিবাহের আয়োজন করব। এটা আমাদের প্রেমের অন্তিম পরীক্ষা রাধা। এবারে তোমাকে তোমার কৃষ্ণর সঙ্গ দিতে হবে রাধা। যা কৃষ্ণ বলেছে আমাকে সেটা করতেই হবে। এই জিনিসগুলোকে ওপরে ঘরে রেখে দিও, আর এই যে বস্তাগুলো ওই পিছনে। রাধা, তোমার চোখে জল? কি হয়েছে? কি বলেছ ওই কৃষ্ণ? কৃষ্ণ কিছু শোনার জন্য রাজি নয় আয়ান। ও বাস্তবটা বুঝতেই চাইছে না। আমি তো এটাই বুঝতে পারি না রাধা, যে তুমি ওই ধূর্ত কৃষ্ণর সাথে প্রেম কি করে করতে পারো। এবার আজকের ব্যাপারটাই দেখো। সকলে মানা করা সত্ত্বেও কিরকম নির্লজ্জের মতো তোমার সঙ্গে দেখা করতে চলে এলো। নিজের গুরুজনদের, এমনকি তোমার বাবার সম্মান নিয়েও কোনো চিন্তা নেই ওর। জানি না রাধা,
যে ওই কৃষ্ণের মধ্যে তুমি এমন কি দেখে নিয়েছো? আমার তো ওই কৃষ্ণকে কখনোই পছন্দ ছিল না। ভণ্ড, ধূর্ত, ঠগ আর মায়াবী ওই কৃষ্ণ। না আয়ান, কৃষ্ণ অতটাও খারাপ নয়। হ্যাঁ, ও যাই করেছে তা কিছুটা হলেও অনুচিত ছিল, কিন্তু কিন্তু ও এসব বুঝতে পারছে না। রীতি না মানাটা একটা ব্যাপার, কিন্তু কিন্তু রাতে অনেক কন্যাদের সাথে কৃষ্ণ রাসও করে। তুমি বলো আয়ান, বিবাহের পরে আমি এইসব কি করে সহ্য করব? এসব কি কানাই? কখনো নিমন্ত্রণ করার বাহানা করে, কখনো অন্য কোনো কারণে তুমি নিজের বিবাহের কাজে অংশ নিচ্ছ না কেন? এখনো এইখানে তুমি জানি না কেন দাঁড়িয়ে আছো? কানে তুমি এই বিবাহ করতে চাও না কি চাও না বলে দাও তুমি। কানাই, আমি তোমাকে এখানে এটা বোঝাতে এসেছি যে তোমার আর রাধার বিবাহ হতে আর কিছুদিনই বাকি আছে। কিছুদিন পরেই রাধা চিরকালের জন্য তোমার জীবনে চলে আসবে। তাই কিছুদিন যদি বড়দের মানের জন্য তার থেকে একটু দূরে থাকতে হয়, তাতে কি ভুল হয়েছে কানাই? তাদের বিরুদ্ধে কথা বলে তুমি বৃষভান কাকাকে আর ক্রুদ্ধ করো না। আপনি নিশ্চিন্ত থাকুন দাদা। আপনি আমাকে বিশ্বাস করেন তো? করেন তো? করি। শুধু এইটুকু জেনে রাখুন, আমি যা করছি ঠিকই করছি। আমি সব কিছু সামলে নেব, ঠিক আছে? ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি চিন্তামুক্ত হচ্ছি। কিন্তু তুমি এই কথাটা মনে রেখো। আচ্ছা চলো এবার বাড়ি যাই, আমার খুব খিদে পাচ্ছে। চলো। আপনি যান দাদা। আজ পূর্ণিমার রাত, আজ রাসের রাত। আমার দেরি যেন না হয়ে যায়। কানাই, তোমার বিবাহের আর মাত্র কয়েকদিন বাকি আছে। অন্তত এই কদিনের জন্য তুমি বিবাহটাকে গুরুত্ব দাও। বিবাহের নিজস্ব গুরুত্ব আছে, আর রাসের নিজস্ব। কানাই শোনো, আজ রাস নয়, কৃষ্ণের চরিত্র ধ্বংস হবে। রাধা কৃষ্ণর বিবাহের অন্ত হবে। আসুন, আপনাদের স্বাগত জানাই। আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ থাকেন যারা খুব ভালোভাবে কথা বলতে পারেন, যারা নিজের মিষ্টি কথায় সবাইকে আকর্ষিত করেন, আর সেই জন্যই তিনি আকর্ষণের কেন্দ্র হয়ে যান। আর আমাদের আশেপাশে এমনও কিছু মানুষ থাকেন যাদের কথা আমাদের আঘাত করে, যাদের নজর আমরা চিরকাল এড়িয়ে চলতে পছন্দ করি, তাই না? শব্দ, এই শব্দ অত্যন্ত শক্তিশালী হয়। যদি এই শব্দ নবজীবন দান করতে পারে, তবে এই শব্দ প্রাণও হরণ করে নিতে পারে। যেমন একটা শব্দ মন্ত্র হয়ে জীবনে আশা আনে, তেমনি অন্য কোনো কুশব্দ আমাদের দুঃখ দেয়, আমাদের মনে ক্রোধ জাগ্রত করে। কেন? কারণ আমাদের কথা অমূল্য, আমাদের শব্দ ব্রহ্মা। তাই অত্যন্ত ভেবেচিন্তে মনের দাড়িপাল্লায় মেপে নিজের শব্দ প্রয়োগ করবেন, কারণ এই শব্দ দিয়েই শুরু আর এই শব্দ দিয়েই শেষ। রাধা রাধা।